কারো গোপন কথা প্রকাশ করা বা বিশ্বাসঘাতকতা করা হলো সবথেকে বড় অপরাধ। কেননা যার জন্য আপনি বিশ্বাসঘাতকতা করলেন বা করছেন, একদিন সেই আপনার সবথেকে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তা এই গল্প থেকে পরিষ্কার। এক রাজ্যে এক বাদশাহ বসবাস করত। তার মানসিকতা ছিল ভীরু। সে সব সময় তার সময় বা আমোদ প্রমোদ করত বা সময় কাটাতো তার বাড়ির বিভিন্ন চাকর বাকর বা মধ্যবিত্ত মানুষদের সঙ্গে। এই করতে করতে তার অত্যন্ত জনপ্রিয় বা সখ্যতার বন্ধু হয়ে ওঠে মানিক মিয়া। একদিন মানিক মিয়াকে নির্জনে ডেকে বলল, আমি তোর কাছে একটা গোপন কথা প্রকাশ করছি, কিন্তু সাবধান, কেউ যেন জানতে না পারে। মানিক মিয়া এই গোপন কথাটি শোনার জন্য নানা রকমের কিরাকষণ করতে লাগলো এবং বাদশাহ খুশি হয়ে তাকে বলল, আমার ভাই আমাকে হত্যা করবে, এটা কি জানি কেন আমার মনে হচ্ছে। তুই সবসময় আমার পাশাপাশি থাকবি, যেন সে কিছু করার আগেই আমি তাকে হত্যা করতে পারি। খারাপ লোকের পেটে ভালো কথা হজম হয় না। একদিন মানিক মিয়া সুযোগ পেয়েই তার ভাইয়ের কাছে গেল এবং সমস্ত গোপন কথা প্রকাশ করে দিল। তার বিনিময়ে মানিক মিয়াকে নানা রকমের উপঢৌকন প্রদান করা হলো এবং সেই দিন থেকে মানিক মিয়াও বাদশাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হলো এবং সেই মতো সবসময় বাদশাহ থেকে দূরে দূরে থাকতে লাগলো। অবশেষে বাদশাহকে তার ভাইয়ের হাতেই হত্যা হতে হলো। এখন বাদশাহর ভাই সিংহাসনে বসেই সর্বপ্রথমেই মানিক মিয়ার ফাঁসির সাজা ঘোষণা করলো। এখন মানিক মিয়া কেঁদে গড়াগড়ি দিয়ে বলল, আমার সদ্ব্যবহারের প্রতিদান বুঝি এই, আমাকে এই শাস্তি প্রদান করা হলো। এখন বাদশাহ মানিক মিয়াকে বলল, আমার ভাই তোকে বিশ্বাস করে তার গোপন কথা বলেছিল, তুই আমার ভাইয়ের বিশ্বাস রাখতে পারিসনি। এখন তোকে আমি যদি আমার বিশ্বস্ত এবং অনুচর হিসেবে রাখি, তাহলে তুই যে আমার বিশ্বাস ভঙ্গ করবি না, এই কথা আমি ভাববো কি করে এবং তোকে আমি কিভাবে জীবিত রাখতে পারি। সে মানিক মিয়াকে ফাঁসির সাজা প্রদান করা হলো এবং মানিক মিয়ার মৃত্যুদণ্ড প্রদান করা হলো। এই গল্প থেকে পরিষ্কার, কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে নেই এবং নিজের সমস্ত গোপন কথা নিজের কাছেই রাখা উচিত।